আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন রেসিপির ভিডিওতে নিয়ে এসেছি জিভে জল আনা একটা রেসিপি, আর এটি হলো তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনিটি অল্প সময়ে ঘরোয়া উপকরণে একেবারে দোকানের মতো পারফেক্টলি তৈরি করে নিতে পারবেন। দেখুন মাশাআল্লাহ, কালারটা যেমন পারফেক্ট হয়েছে, খেতেও একেবারে দোকানের মতো পারফেক্ট হয়েছে। তাই সকল প্রকার ট্রিক্স ও টিপস সহ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। পুরো ভিডিও দেখে নিন, আর ভালো লাগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ ফলো দিয়ে যাবেন। এই তেঁতুলের চাটনি বানানোর জন্য এখানে আমি তেঁতুল নিয়েছি। এখানে 250 গ্রাম পরিমাণ তেঁতুল রয়েছে। তেঁতুলের বিচি সহ রয়েছে, সেজন্য এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে তেঁতুলটাকে মাখিয়ে নিচ্ছি। এতে করে তেঁতুলের ডাটা অংশ এবং বিচিটা আমি সহজে আলাদা করতে পারবো। এইখানে একটু সময় নিয়ে, অর্থাৎ 2-3 মিনিট সময় নিয়ে পানির সাথে তেঁতুলটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এতে করে তেঁতুলের কাঠটা একেবারে পারফেক্টলি বের হবে এবং বিচি ও ডাটা অংশটা আলাদা হয়ে যাবে। অবশ্যই এটা কোনো ঝামেলার কাজ নয়, একেবারে সহজ একটা কাজ। সহজে এই কাজটা করা যায়। আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এতে করে বিচি এবং ডাটা অংশটা আলাদা হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে এখন চেপে চেপে তেঁতুলের কাঠটা বের করে বিচি এবং ডাটা অংশটাকে আলাদা করে নিচ্ছি। আপনারা ভিডিওটা লক্ষ্য করলেই বুঝবেন কত সহজেই এই কাজটা করা যাচ্ছে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে সবগুলো বিচি এবং ডাটার অংশগুলো ফেলে দিয়েছি। যদিও পরবর্তীতে আমি ছেঁকে নিব, তবুও ভালোভাবে প্রথমে এই বিচিগুলো আলাদা করে নিয়েছি। আজ আমি তেঁতুলের চাটনি অল্প পরিমাণে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণে বাড়িয়ে আমার রেসিপিটি ফলো করে এই চাটনিটি বানিয়ে নিতে পারেন। এখন চুলায় চলে আসছি। চুলায় একটি প্যানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনি ঢালার অংশটা আমার স্কিপ হয়ে গিয়েছে, সেজন্য আমি মুখে বলে দিলাম। এখন চিনিটাকে ক্যারামেল করে দেব। এভাবে ক্যারামেল করে নিলে এই চাটনির কালারটা অনেক বেশি সুন্দর আসে। আপনারা চাইলে ক্যারামেল না করে নর্মালি চিনিটা মিশিয়ে এই চাটনিটা রেডি করে নিতে পারেন। তবে চিনিটাকে ক্যারামেল করে এই চাটনিটা রেডি করে নিলে কালারটা অনেক বেশি সুন্দর দেখায়, আর দোকানের মতো একেবারে পারফেক্ট কালার আসে। সেজন্য এইভাবে ক্যারামেল করে নিতে পারেন। এছাড়া আপনারা এখানে গুড় ইউজ করতে পারেন। ক্যারামেল হয়ে এসেছে। এখন আমি সেই তেঁতুলের কাঠটা দিয়ে দিয়েছি। তেঁতুলের পিউরিটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিচ্ছি। এখানে ছাঁকনির সাহায্যে ছেঁকে দিচ্ছি যেন তেঁতুলের কোনো বিচি অংশ বা খোসা অংশ এই চাটনির মধ্যে না যায়। সেই জন্য অবশ্যই এখানে তেঁতুলের পিউরিটা ছেঁকে নেবেন। আমি একটা ছাঁকনি এবং স্প্যাচুলার সাহায্যে তেঁতুলের পিউরিটা ছেঁকে দিয়েছি। আর এখানে যে চিনিটা ইউজ করেছি সেটা ক্যারামেল হয়ে আসার পর এখন তেঁতুলের পিউরিটা দেওয়ার পর এটা শক্ত হয়ে গিয়েছে। এতে ভয় পাওয়ার কিছুই নেই। জাল করতে করতে এই শক্ত অংশটা গলে যাবে। এখন 1/2 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। এখানে টকের সাথে লবণটা না দিলে পারফেক্ট টেস্ট আসবে না, সেজন্য অবশ্যই লবণটাও দিয়ে নেবেন। লবণটা দিয়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি। চাটনি মানে টক ঝাল মিষ্টির একটা পারফেক্ট কম্বিনেশন, সেজন্য মরিচের গুঁড়াটাও দিয়ে নিতে হবে। আবার অনেকে চাইলে এখানে মরিচের ফাঁকি দিয়ে নিতে পারেন, তবে আমি একেবারে স্মুথ একটা চাটনি রেডি করব, সেজন্য এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি। এখানে চিনির ক্যারামেল অংশটা এখনো কিছুটা জমাট বাঁধা হয়েছে, সেটাও গলে এসেছে। আর এই চাটনিতে আপনারা চিনির পরিবর্তে গুড় ইউজ করতে পারেন। গুড় দিয়েও এই তেঁতুলের চাটনিটা রেডি করা যাবে। চিনির পরিবর্তে গুড় দিয়ে নিলেই হবে। এরই মধ্যে আমার চাটনিটা রেডি হয়ে গিয়েছে। ঘনত্বটা এমন রেখেছি চাটনিটা স্প্যাচুলা থেকে সহজেই পড়ে যাচ্ছে না। এই অবস্থায় চাটনিটা চুলা থেকে তুলে ঠান্ডা করে নিলেই টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি রেডি হয়ে যাবে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একেবারে দোকানের মতো পারফেক্ট হয়েছে। আপনারা এই চাটনিটা ফ্রিজ ছাড়াও নর্মালি রেখে খেতে পারবেন 2-3 মাস। এছাড়া ফ্রিজে রেখে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। নর্মালি এই চাটনিটা 2-3 মাস পর্যন্ত ভালো থাকে। এর চেয়ে বেশি দিন ভালো থাকে কিনা আমি জানি না, কারণ এর মধ্যে আমার চাটনিটা শেষ হয়ে যায়। আজ তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।